রাজশাহীতে রাজশাহীতে এক মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বিষয়ে আরও জানিয়েছেন প্রতিনিধি বুলবুল হাবিব। রাজশাহীতে মনোনয়নপত্র জমাদান শুরু হয়েছে। আমরা দেখেছি যে আজকে রাজশাহীর এক আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফউদ্দিন, তিনি রাজশাহীর গোদাগাড়ী যে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত যেহেতু রাজশাহীতে ৬টি আসন রয়েছে, ৬টি আসনের মধ্যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় অনুযায়ী যে একজন এই পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। হয়তোবা যেহেতু আজকে এবং কালকে সময় রয়েছে, মনোনয়নপত্র এই ২ দিনের মধ্যেই শেষ করতে হবে জমা দানের কার্যক্রম। সেহেতু আশা করছি যে সব প্রার্থীরাই আসলে আজকালের মধ্যে মনোনয়নপত্র জমা দিবেন। আপনাকে যদি একটু জানাই যে রাজশাহীর যেহেতু ৬টি সংসদীয় আসন, এই ৬টি সংসদীয় আসনে মোট ৪৪ জন প্রার্থী, গতকাল পর্যন্ত মোট ৪৪ জন প্রার্থী তারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তার মধ্যে বিএনপি রয়েছেন, জামাতের প্রার্থী রয়েছেন, এলডিপি রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, এনসিপির প্রার্থী রয়েছেন। তো যেহেতু আজকে এবং কালকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, আগামীকাল পর্যন্ত সময় আছে। জমাদানের পরে আসলে বোঝা যাবে যে কতজন প্রার্থী মোট মনোনয়নপত্র জমা দিলেন। তো এই ছিল এখান থেকে যেহেতু মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম জমাদানের কার্যক্রম শুরু হয়েছে তার খবর।